গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। তোমাদের কথা অবসর অবসান। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। এখন বাজে ভোর 5:05, 5:30টার ট্রেন আছে হয়তো। চলো, হাবড়া থেকে বনগাঁ, বনগাঁ থেকে রানাঘাট, থেকে কৃষ্ণনগর যাওয়া যাক। তো আমরা মায়াপুরে যাচ্ছি। মায়ের মামি এখানে, আমার মামি, মামা আর ভাই, আর আমার মাসি আর মাসির মেয়ে আর দাদু, আমরা এই কজন মায়াপুরে যাচ্ছি। এটা খাচ্ছিল, এই যে আমার মাসি, দেখতেই পাচ্ছ। আমরা সব যাচ্ছি। এরা ফ্যামিলি ফ্রেন্ডলি নয়, এই আমার মাসির মেয়ে, মানে আমার বোন। তো চলো, এখানে আমরা বনগাঁ থেকে রানাঘাটে যাব, সেই স্টেশনে দাঁড়িয়ে আছি। তাই একটু আমার মামাও হাই করে দিল। তারপরে এই আমি এখানে। এখন আমরা পৌঁছে গেছি মায়াপুর, কৃষ্ণনগর সিটি স্টেশন। তো চলো এবারে মায়াপুরে যাওয়া যাক। আমরা দুজন আসিনি, ভাববেন না, আরও পাবলিক আছে, তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমরা অটো ধরলাম। অটো ধরে এরপরে আমরা অনেকটা যেতে হবে, গিয়ে তারপর মায়াপুরে যাই। এই যে সবাই, আমরা একটা গাড়িতেই সবাই ধরে গেছে। সামনে দাদু বসে আছে, এইখানে আমরা বসে আছি। এই দেখো কি সুন্দর মায়াপুরের এই রাস্তা, কৃষ্ণনগর সবুজে সবুজ। আমরা এখন পরোটার দোকানে পরোটা খেলাম, খেয়ে এবারে মন্দিরে যাবো। চলুন, বানা। তো একবারে আমরা খেয়া পার হব, নৌকা পার হব। দেখো এখানে এই ঘাটের সামনেই কত সুন্দর ফুলমালা বিক্রি হচ্ছিল সব। তো চলো, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এবারে গঙ্গা পক্ষে ওপারে যাব, নবদ্বীপ ধামে। চলো, মায়াপুর ধাম, নবদ্বীপ না। তো চলো, এই যে নৌকায় উঠেও গেছি। এবার নৌকার ভিউটা দেখো কি সুন্দর লাগছে। চলো ভেসে যাই নৌকায় করে। এই যে সবাই যাচ্ছি। এই যে আমার মাসি, যে ক্যামেরা ফ্রেন্ডলি নাই বলে মুখ ঘোরালো, এই হচ্ছে সমস্যা। তো চলুন, গঙ্গার হাওয়াতে আমার চুলগুলো ভালোই উঠছে। আমার মামিকে একটু হাই করতে বললাম। ওই দিক থেকে আমার মায়ের মামি, মানে আমার মামি দিদা, সেও হাই করলো। করার পর গঙ্গা পক্ষে আমরা ভেসে ভেসে চলে যাচ্ছি। ভাল লাগছে আমাকে। আমরা যেদিনে গেছি সেদিন ছিল স্নান যাত্রা। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ। जय जगन्नाथ। সো আমরা ঢুকেই একটা মন্দিরে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আম্বাবাচি লাগার কারণে এটা মনে হয় আদিশক্তি মন্দির, তাই এখানে আমরা ঢুকতে পারিনি। এর বাইরে কৃষ্ণ কথা হচ্ছিল, কৃষ্ণের ক্লাস হচ্ছিল, সেটাই একটু শ্রবণ করলাম। করার পর এখানে কটা দেখলেন জগন্নাথ বলরামের ছবিটা কি ভালো লাগছে। তাই এখানে ক্লাস হচ্ছে, সেই ক্লাস কিছুটা শুনে আমরা চলে এসেছিলাম অন্যান্য মন্দির দেখার জন্যে। তারপরে আবার নেক্সট গেলাম এই আর একটা মন্দির। এখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাও আমি টুকুস করে তুলেছি, তাও একটু ভক্কা খেয়েছি তোমাদের জন্যে। এইখানে জগন্নাথ মন্দির। এরপরে চলো, তারপর আমরা অটো উঠে গেছি। দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখো, আমি আবার ছাতার খোঁচাটাও খেয়েছিলাম, কিন্তু লাগেনি, বেঁচে গেছি। চলো, এরপরে তোমরা গান শোনো আর দেখো। এক একটা মন্দিরে গেছি, এক জায়গায় সমাধিস্থলে গেছি, ইত্যাদি ইত্যাদি জায়গায়। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद
মুহূর্তে পড়ে গেছে বাদল, বৃষ্টি। আমরা যখনই মায়াপুরে আসি তখনই কি হয়, বৃষ্টি। কিছু করার নেই, তাই এখন আমরা একটা দোকানের ধারে দাঁড়িয়ে আছি, রেস্টুরেন্ট টাইপ, ওই যে দোকানের নাম, দাঁড়িয়ে আছি। তারপরে বৃষ্টি থামলে তারপরে আবার দৌড়বো। ঠিক আছে, চলুন, খাওয়ার সময় দেখা হবে তাহলে। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण তো এখন 1:45 মতন বাজতে যায়, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন এই মন্দিরটায় যাব। এই মন্দিরটায় গেলে তাহলে আমাদের মায়াপুর হয়ে যাবে। এরপরে নবদ্বীপে গিয়ে আমরা গৌরাঙ্গ প্রভুর জন্ম, তারপর যেটা নিম কাঠ দিয়ে তৈরি নিমাই, সেটাই দেখতে যাব। তো চলো, এখন আমরা এই মন্দিরটা দেখবো, তাই একটু হাঁটি হাঁটি পা পা করে যাই। আর আমাদের খাওয়ান দাওয়ান সব কমপ্লিট, তাই তো মামি? একটু বলে দাও দর্শক বন্ধুদের। তো চলো, তো আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, পুরো ভিজে গেছি, জানি না শরীর খারাপ করবে কি না। তো খারাপ করলে তো মরে যাऊंगा, দেখা যাক। চলো যাই। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे। তো আমাদের সন্ধ্যা আরতি দেখাও কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা মায়াপুর ছেড়ে আগে নবদ্বীপে যাব, এই কৃষ্ণনগরে যাব। কৃষ্ণনগর থেকে আবার ওখান থেকে তোমার করে যাবো বাড়ি। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। বাই বাই মায়াপুর, মায়ায় স্মৃতি একটা বোনা রইল তোমার কাছে। টাটা, তোমার সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। श्री कृष्ण गोविंद हरे। তো আমরা তারপরে নবদ্বীপে আর যাইনি, কারণ রাত্রে হয়ে গেছিলো, বাড়ি যেতে হবে। এবারে মায়াপুর ছেড়ে আমরা আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাইছি। ট্রেনে উঠে গেছি, বসে আছি। কারণ এই ট্রেন যেতে যেতে অনেকক্ষণ লাগবে। একেবারে গিয়ে দমদমে নামবো, তারপর ওখান থেকে হাবড়া। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।